নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা, সঠিক অপশন হচ্ছে অপশন এ বেশি হবে। দিয়ে বলেছে মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 4টি। পরে দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একেরটা বলেছে 7n14 ও 6c14 হলো পরস্পরের ড্যাশ। দেখো উত্তর। পরে দিয়ে বলেছে কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে সেটি ড্যাশ হয়ে পড়বে। উত্তর। পরে 2-3 বলেছে এবোনাইট দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এবোনাইট ড্যাশ জাতীয় আধানে আহিত হবে। উত্তর। পরে 3 বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একেরটা বলেছে একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন। তোর এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2 বলেছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। নিউটনের সূত্রের গাণিতিক রূপটা দেখো, তোমরা এই প্রশ্নটা থেকে পাবে। এটা হচ্ছে গাণিতিক রূপ। এই রাশিটার এসআই একক দেখো নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার সি স্কোয়ার, মানে হচ্ছে কুলম্বের স্কোয়ার। পরে 3 বলেছে যৌগগুলির সংকেত লেখো। এতে বলেছে অ্যালুমিনিয়াম সালফেট, দেখো সংকেতটা হচ্ছে Al2SO4 এর হোল 3। আর বিতে বলেছে জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে জেডেনও। পরে 4 বলেছে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, তার ব্যাখ্যা দাও। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5 বলেছে F1 হলো পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত দুটি বস্তুর 1 কেজি ভরের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল। F2 হলো পৃথিবী পৃষ্ঠে 1 কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। তাহলে F1 ও F2 এর মধ্যে কোনটি বড় এবং কেন। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটাও আঁকতে হবে কিন্তু, হ্যাঁ, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 4 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 এতে বলেছে অভিকর্ষ বলতে কি বোঝায়, বিতে বলেছে মুক্তিবেগ কাকে বলে। প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 4-2 এতে বলেছে 2 বর্গমিটার। পরে 4-2 এতে বলেছে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, ওই অঞ্চলের চাপের মান কত হবে। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 বিতে বলেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কেন। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-3 এতে বলেছে কপার সালফেট দ্রবণে একটি লোহার টুকরো ফেলে দিলে যা ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-3 বিতে বলেছে Fe+H2, সেখান থেকে বলছে A+B, Al+H2, সেখান থেকে বলছে C+D, ABCD কে শনাক্ত করো। উত্তর। পরে 4-4 এতে বলছে আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড ও সমযোজী যৌগ কর্পূরের ধর্মের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-4 বিতে বলেছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া অণুর ইলেকট্রনীয় গঠন অঙ্কন করো। উত্তর। লাইফ সায়েন্স পোর্শন একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো দুটি। একেরটা বলেছে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রাইবোজোম। 2 বলেছে চোখের রেটিনায় উজ্জ্বল আলো বর্ণ শোষণে সক্ষম, সঠিক অপশন হচ্ছে অপশন এ কোন কোষ। পরে 3 বলেছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সঠিক অপশন হচ্ছে অপশন সি পেশিকলা। পরে 2 বলেছে একটি বা দুটি বাক্য উত্তর দাও যে কোনো দুটি। একেরটা বলেছে লিউকোপ্লাস্টিডের একটি কাজ লেখো, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়। প্লাস্টিডের কাজটা দেখো, তোমরা এই প্রশ্নটা থেকে পাবে। অনেক কাজ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা কাজ লিখে দিও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে লাইসোজোমের। পরে 2 এতে বলেছে মিল খুঁজে উত্তর লেখো, মাইটোকন্ড্রিয়া ইস্টু কিস্টি ইস্টু ক্লোরোপ্লাস্টিড ইস্টু ড্যাশ। উত্তরটা হচ্ছে গ্রানা। পরে 2 বিতে বলেছে খুব শুকনো ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে। উত্তর, এখান থেকে
এই পর্যন্ত লিখবে। পরে ২ এর ৩ এর এ তে বলেছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল কাকে বলে? বি তে বলেছে উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? বি এর উত্তরটা হচ্ছে কোষ প্রাচীর, আর একেরটা দেখাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা প্রথম প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩ এ বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। এতে বলেছে বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। বিতে বলেছে ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদানটি কি? সিতে বলেছে ক্লোরাইড কোষ কি? দেখো উত্তর, এটা আঁকতে হবে আর চিহ্নিতকরণ এখান থেকে সব করতে হবে। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৩ এর অথবাই বলেছে দেখো, এতে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্রসহ সংক্ষেপে গঠন বর্ণনা করো। বিতে বলেছে পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটির নাম কি? দেখো এই প্রশ্নটা থেকে আঁকবে, চিহ্নিতকরণগুলো করবে, ছবি সব পেন্সিলে আঁকবে। কোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটা হচ্ছে মায়োগ্লোবিন। তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।